ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন হন জোবেরা রহমান লিনু। এরপর ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার নারী এককে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে গড়েন অনন্য রেকর্ড। এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে জায়গা করে নেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। টেবিল টেনিসে একাধিক সাফল্যের কারণে ১৯৯৯ সালে পান জাতীয় ক্রীড়া পুরস্কার। আন্তর্জাতিক পর্যায়েও সফল এই টেবিল টেনিস তারকা। এই সাফল্য দেশের নারী ক্রীড়াবিদদের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন লিনু। তার আশা, বিশ্বমঞ্চে মেয়েরা আরও সাফল্য বয়ে আনবে। এই পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। নানা সীমাবদ্ধতার মাঝেই আমি স্বপ্ন দেখেছি, লড়াই করেছি। সেই পথ চলায় আমি টেবিল টেনিসে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যার কারণে আমার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমি দেশে প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমার লক্ষ্য শুধু জয় ছিল না, আমি চেয়েছি টেবিল টেনিসকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে। আমি চেয়েছি আমাদের মেয়েরা খেলাধুলায় এগিয়ে আসুক, আত্মবিশ্বাসী হোক এবং নিজের শক্তিকে দাঁড়াক। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে, যারা আমাকে মূল্যায়ন করেছেন। আজকের এই সম্মান আমাকে নতুন করে আরও উজ্জীবিত করেছে। আমি বিশ্বাস করি আমাদের মেয়েরা একদিন বিশ্বমঞ্চে আরও বড় জয় নিয়ে আসবে।